হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিলিন ব্লগস। আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরাও সবাই অনেক ভালো আছি। আজকে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটি মূলত অনেক দিন ধরে গার্ডেন দেখানো হয় না, আমাদের গার্ডেন থেকে কি কি শাকসবজি তুলে নিয়ে আসলাম সেটা, এবং আমাদের নতুন মেম্বারের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিব। আশা করছি ব্লগটি এনজয় করবে। আজকে খুব সকাল সকাল আমি চলে এসেছি আমাদের গার্ডেনে। মাত্র দুটো গ্রিন পিস গাছ লাগিয়েছিলাম আমি, বাট সৃষ্টিকর্তার আশীর্বাদে খুবই ভালো ফলন হয়েছে। আজকে হচ্ছে যে মোটামুটি সব গ্রিন পিস তুলে নিয়ে যাব, কারণ গ্রিন পিস গাছটা হচ্ছে এখন আর রাখার মতো নেই। এই গাছটা তুলে ফেলতে হবে, তারপর হচ্ছে সামারের জন্য প্রিপারেশন নিতে হবে। গ্রিন পিসগুলো দেখতে এত সুন্দর, বিশ্বাস করো, ভিতরে একদম মানে ভালো মতো একদম পরিপক্ক একটা গ্রিন পিস বলা যেতে পারে। গ্রিন পিসের দানাগুলো দেখি তোমরা বুঝতে পারছো। গ্রিন পিস গাছটি লাগিয়েছিলাম মূলত অর্ক বাবার জন্য, অর্ক খুবই পছন্দ করে। এই যে দেখো এতগুলো গ্রিন পিস হচ্ছে, এটা হচ্ছে সব শেষ, মানে শেষ মুহূর্তের গ্রিন পিস। এর আগে কয়েকবার এরকম পরিমাণ তোলা হয়েছে, বাসায় ফ্রিজেও কিছু আছে। আর এরপর হচ্ছে এখন দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে বিটরুট আমি লাগিয়েছিলাম। বিটরুট হয়েছে কি হয়নি সেটা বড় কথা না, বাট কয়েকবার শাক খাওয়া হয়েছে। আর এই শাকটা খেতে যে কি মজা আমি আসলে বলে বোঝাতে পারবো না, যারা খেয়েছে তারাই বুঝতে পারবে। একদম লাল শাকের মতো লাগে খেতে, আর এটার পুষ্টি গুণ তো বলে শেষ করা যাবে না। তো আমার কাছে কোনো আফসোস থাকবে না যদি বিটরুট নাও হয়ে থাকে। এটা শাক যে খেতে পেরেছি সেটাই অনেক, কারণ এই শাক হচ্ছে জাপানে একদমই পাওয়া যায় না। মানে নিজেদের গার্ডেনে লাগিয়ে যদি না খাওয়া হয় তাহলে আর কি এটা খাওয়া যাবে না বলা যেতেই পারে আর কি। আর বিটরুট হচ্ছে খুবই রেয়ার, কোনো এশিয়ান শপে পেলেও পেতে পারো, বাট বছরে একবার পাওয়া যায় কিনা সন্দেহ। তো শাকগুলো আজকে সব তুলে ফেলবো, তারপর হয়তো বা আরও একবার শাক হতে দিব, দেন হচ্ছে পুরো গাছটা তুলে ফেলবো। ভেতরে বিটরুট হয়েছে কিনা সেটা দেখব, আর হলে তো খুবই ভালো, আর না হলেও আমার কোনোই আফসোস নেই। তো শাকটা হয়তো আজকেই রান্না করে ফেলবো। আর গ্রিন পিসগুলো বাসায় নিয়ে যেটা করব, অর্কর সাথে সব গ্রিন পিসগুলো ছাড়িয়ে রাখার প্ল্যান করছি, কারণ অর্ক এই কাজটি করতে খুবই পছন্দ করে। তাই এই কাজটি আমি ওকে নিয়েই করতে চাই, যেহেতু আজকে ওর স্কুল বন্ধ। তো আজকেই হচ্ছে ভালো একটা সুযোগ যে ওকে নিয়ে কাজটা করা। আজকে হচ্ছে সব গ্রিন পিসগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে এটাকে ফ্রোজেন করে রাখবো। ফ্রোজেন করে রাখলে যেটা হয়, যে কোনো সময় যে কোনো কিছুতে ইউজ করা যায়, মানে রান্না করার আগে আবার বের করে সেটাকে ছাড়িয়ে নেওয়ার কোনো ঝামেলা থাকে না, সেই জন্য। দেখো আমরা কি করি, দেখো আমাদের কত গ্রিন পিস। এগুলো হচ্ছে আগের গুলা, কয়দিন আগে যেগুলো তোলা হয়েছে, বাট কয়দিন আগে শুধু এটুকুই ছিল না, আরো ছিল, আরো খাওয়া শেষ। আর ওদিকে হচ্ছে লাঞ্চের প্রিপারেশন চলছে। লাঞ্চে হচ্ছে আজকে এখানে দেখো এটা রান্না করে রেখেছিলাম আগেই। আসলে খুবই ভালো লাগে। কিছু কিছু হচ্ছে যে একটু আগে তোলা হয়ে গেছে, সেগুলো করেছে জুলিয়ান, ওগুলো একটু ছোট। আর আজকে যেগুলো তোলা হয়েছে ওগুলো মানে সব কয়টা একদম মানে একদম পরিপক্ক, খুবই মিষ্টি, অনেক মজা। মজা বেশি বড়গুলো এমনি খেলে মজা লাগবে না, ছোটগুলা খেলে আমারই লাগবে, মজা লাগবে। আর এই যে দেখো কত শাক, এই শাকগুলো তো বললামই, শাকগুলা 2 বার খাওয়া হয়েছে 2 দিন, খুবই মজা। তো আরেকবার হচ্ছে শাকটা হতে দিব, আরেকবার শাক হওয়ার পর আমি তুলে দেখবো যে বিটরুট হয়েছে কিনা। আজকে আমরা খুব মজা করে গ্রিন পিস গুলো ছাড়িয়ে নিচ্ছি, এই কাজটা আসলে খুবই ভালো লাগে। আসলে না আমি কখনো মানে এইরকম গ্রিন পিস কখনো মানে কি বলে কিনে তারপরে খাইনি। আমি সবসময় যে গ্রিন পিস গুলো কিনেছি সেগুলো হচ্ছে যেগুলো ফ্রোজেন করা থাকে, বাট এরকম ফ্রেশ গ্রিন পিস আমার এই পর্যন্ত বিশ্বাস করো কখনো কেনা হয়নি। ফার্স্ট টাইম আর কি, নিজেদের গার্ডেন বলে কথা, সেই জন্য একদম ফ্রেশ ফ্রেশ গ্রিন পিস খাবো আমরা। অলরেডি খেয়েছি। ও এটা দেখো কি বলবো, ঠাসা ঠাসা একদম মুক্ত মুক্ত ঠাসা। কয়টা বাবা? 9 and 1, মানে অনেকগুলো খুলে খুলে দেখলাম। সব থেকে বেশি মানে সর্বোচ্চ থাকে 9টা, 9টার কম থাকে, এটাতে হচ্ছে 7টা, কিন্তু 9টার বেশি একটা তো পেলাম না। আমার মনে হয় 9টার বেশি থাকে না,
আচ্ছা, আমি আর অর্ক মিলে এতক্ষণ অনেক গ্রিন পিস কালেক্ট করেছি। তো ব্লগটা শেষ করার আগে তোমাদেরকে আমাদের নতুন মেম্বারের সাথে পরিচয় করে দিই। এই হচ্ছে আমাদের নতুন মেম্বার। নতুন মেম্বার হলেও ওকে কিনে এনেছি হচ্ছে 1.5 মাস হয়ে গেছে। আসলে ব্লগে ওকে দেখানোরই সুযোগ পাইনি, তাছাড়া ও ছোট ছিল, সেই জন্য ক্যামেরার সামনে খুব একটা আনতে চাইনি। চার্লি, ওর নাম হচ্ছে চার্লি, আমরা নাম দিয়েছি চার্লি। বিশেষ করে আমাদের অর্কই তো সবসময় নামকরণটা করে, তো এবারও ওই করেছে, ওর নাম দিয়েছে চার্লি। সবার সাথে নামের সাথে আর কি মিলিয়ে রেখেছে নামটা। বাবা তো মানে মেয়ে না ছেলে জানি না, তো ডাক্তার তারপর যেখান থেকে কিনেছি ওরা সন্দেহ করছে যে ও ছেলেই হবে। তবে মানে যেটা বলবো আমি, যে চার্প চিপের বেলায় যেমন খুব তাড়াতাড়ি বোঝা যায়, ওদের বেলায় বুঝতে একটু টাইম লাগে। চার্প চিপ আসো। আচ্ছা, আর ওকে ক্যামেরার সামনে কম আনার আরেকটা কারণ হচ্ছে ও এখন একটু ভয় পায়। একটু ভয় পাই না আমরা? চার্লি, আমাদের অনেক শখ ছিল যে প্যারাকিটের পরে একটা ককাটেল আনার, আর আমাদের অর্ক খুব চাচ্ছিল আর কি। আমাদের অর্কর মানে খুব অনেক দিন ধরে বলছিল, মানে 2 বছর ধরে বলছিল ও যে মা একটা ককাটেল আনো, এটা আনলে আর কখনো আমি তোমাকে পাখির কথা বলবো না। তো ফাইনালি এনেছি। আরো আগেই দিতাম সত্যি কথা বলতে। ককাটেলের তো অনেকগুলো কালার আছে, যেমন এটা হচ্ছে একদম পুরো ইয়েলোর মধ্যে একটা কালার, আরেকটা আছে গ্রে এর মধ্যে, আরেকটা একটু গ্রেটা একটু ডার্ক গ্রে এর মধ্যেও আছে। সো ও চাচ্ছিল এই কালারটা, বাট এই কালারটা খুব রেয়ার ছিল। যখনই আমরা কিনতে যাচ্ছিলাম আর কি, মানে হোম সেন্টারে যখনই আমরা গিয়েছি সবসময় দেখেছি যে অন্য কালারগুলো আছে, বাট ও যে কালারগুলো চায়, মানে এই কালারটা যেটা চায় সেটা কখনোই থাকতো না। তো ফাইনালি আমরা যেটা করেছিলাম যে এইভাবে যখন পাচ্ছিলাম না, তখন ওখানকার স্টাফদেরকে বলেছিলাম যে আমরা এই কালারটা চাচ্ছি, যখনই আসবে প্লিজ তোমরা আমাদেরকে একটু ফোন করে জানাবে। আর আমরা এমন একটা বেবি চাচ্ছি যে বেবিটা অলরেডি হয়তো বা একা একা খাবার খেতে শিখে ফেলেছে এরকম। কারণ আমার ছোট বেবি মানে প্যারাকিট না, প্যারাকিট ছোট বেবি খাওয়াতে আমার ভয় লাগে না, বাট ওদের বেলায় খাওয়াতে একটু ভয় লাগে, কারণ ওদেরকে সিরিঞ্জ দিয়ে খাওয়াতে হয়। আমি যেটা দেখেছি, আমি সিরিঞ্জ দিয়ে খাওয়াতে খুব ভয় পাই, সেই জন্য। তো তারপর হচ্ছে যে জুলিয়ান বাংলাদেশ থেকে আসলো, ঠিক সেদিনই আমাদের ফোন আসলো লাকিলি, আর আমরা খুব তাড়াতাড়ি চট করে চলে গেলাম হোম সেন্টারে, আর আমাদের চার্লি বাবাকে নিয়ে আসলাম। চার্লি, চার্লি খুব সুন্দর ডান্সিং করে। চার্লি যখন কেজ থেকে বের হতে চায়, চার্লি যা করে না, দেখে মনে হবে ডান্স করছে। আমাদের চার্লি ডান্স করে। চার্লি অনেক রাগও করে, চার্লির রাগ গুলো এত কিউট লাগে না। মোনা, ও মোনা চুপু দাও না মা। সে অনেক আদর প্রিয়, দেখো এই যে মাথাটা নিচু করে দিবে। সে এখন আর ওইভাবে মুভ করবে না, তার আরাম হয়ে গেল, সে এখন ঘুমাবে এখানে বসে বসে। না বাবা, ঘুম দিবা তুমি আমার সোনা বাচ্চা, আমার জান বাচ্চা। আচ্ছা ওকে আমি না শুধু ওকে একটু দেখিয়ে নিলাম, কারণ যেহেতু আমাদের পরিবারের সদস্য, অবশ্যই তোমাদের সাথে তো পরিচয় করে দেওয়াটা উচিত, সেই জন্য। বাট আজকে ব্লগটা এখানেই শেষ করব। এরপরে আসলে খুব তাড়ার মধ্যে আছি, একটু বাইরে যাওয়ার প্ল্যানও আছে। সবাই খুব ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, আর আমার সবগুলো বাচ্চার জন্য অনেক অনেক প্রার্থনা করবে। আমার অর্ক বেবি তো অবশ্যই মাস্ট আমার বেবি, আর এরা 3 জনও কিন্তু আমার বেবি। এরা 3 জন যে শুধু পাখি সেটা কিন্তু মনে করো না, এটা মানে আমার থেকেও বেশি আমার অর্ক হচ্ছে ওদেরকে ওর ভাই বোনই মনে করে, জুলিয়ানও ওদেরকে ওদের বাচ্চাই মনে করে। সেই জন্য সবাইকে হ্যালো বলো বলো। এরপরে অনেক ব্লগে আমাকে দেখবে তোমরা, আমিও আসবো ব্লগ করতে মার সাথে। সবাইকে বাই দিয়ে আসো, আমরা আদর পরে দিব না, বাই দিয়ে আসো। বাই বাই, সবাই অনেক ভালো থাকবে, নিরাপদে থাকবে। নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো, নেক্সট ব্লগে মেবি আমাকে আবারও দেখবে তোমরা। বাই বাই।